বিশ্বকবি রবীন্দ্রনাথের নামকে বিকৃত করা হচ্ছে কেন? বিজেপি জবাব দাও, বিজেপি হটাও। গতকাল দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে ভুলবশত রবীন্দ্রনাথ সান্যাল বলে উল্লেখ করায় শুরু হয়েছে তীব্র রাজনৈতিক বিতর্ক। এই মন্তব্যের প্রতিবাদে আজ উত্তরপাড়ায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভ চলাকালীন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কুশপুতুল দাহ করেন। পাশাপাশি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে মালা পরিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। বাংলা থেকে দূর হটো। উত্তরপাড়া তৃণমূল কংগ্রেস নেতৃত্বের অভিযোগ, বারবার বাংলার মনীষীদের নাম বিকৃতভাবে উচ্চারণ করা বাংলার সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি চরম অবমাননার শামিল। এদিন বিক্ষোভস্থলে তৃণমূল নেতৃত্ব বলেন, দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী যেভাবে বারবার বাংলার নাম ও বাংলার মনীষীদের নিয়ে ব্যঙ্গ করছে, আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এটি সম্পূর্ণ অগ্রহণযোগ্য। আগামী দিনে বাংলার মানুষই বুঝিয়ে দেবে বাংলার মনীষীদের নাম নিয়ে কটাক্ষ করার পরিণতি কি হতে পারে। কাল আমরা দেখলাম যে ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী বাংলায় এলেন। বাংলায় উনি আসতেই পারেন, এটা আমরা দেখেছি যে ভোটের আগে যতবার বাংলায় ভোট আসে ততবার বাংলায় ভারতবর্ষের প্রধানমন্ত্রী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে পুরো ক্যাবিনেট মিনিস্ট্রি বাংলায় চলে আসে বাংলা দখলের উদ্দেশ্যে। কিন্তু বাংলার মানুষ প্রত্যেকবারই তাদেরকে হাতে রসগোল্লা দিয়ে ফিরিয়ে দেন। তো সেই রাগে ওনাদের যেটা কাজ, বাঙালিকে অপমান করা, বাঙালি মনীষীদের অপমান করা, ওনারা দেখলাম গতকালও সেটাই করলেন। বাংলার গর্ব শুধু নয়, সারা ভারতের গর্ব বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে ওনারা রবীন্দ্রনাথ ঠাকুরকে বললেন রবীন্দ্রনাথ সান্যাল। কখনো এরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভাঙে, কখনো এরা রবীন্দ্রনাথ ঠাকুরকে রবীন্দ্রনাথ সান্যাল বলে। এটা কি? কখনো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে লোকসভায় দাঁড়িয়ে বঙ্কিম দা বলছেন। এগুলো কি? এই অপমান আমরা সহ্য করব না। এই অপমান বাংলার অপমান শুধু নয়, এই অপমান গোটা বাঙালির অপমান। এই অপমান আমরা সহ্য করব না। আজকে তাই তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে আমরা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তির পাদদেশে আমরা আজকে প্রতিবাদ করছি। আমরা ধিক্কার জানাচ্ছি ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রীকে, ভারতবর্ষের অপদার্থ স্বরাষ্ট্রমন্ত্রীকে আমরা ধিক্কার জানাচ্ছি। আমরা বলছি, আপনি ক্ষমা চান বাংলার মানুষের কাছে, আপনি ক্ষমা চান বাংলার মনীষীদের কাছে। তারা আরো জানান, বাংলার ভাষা, সংস্কৃতি ও মনীষীদের সম্মান রক্ষায় তৃণমূল কংগ্রেস ভবিষ্যতেও এই ধরনের প্রতিবাদ আন্দোলন চালিয়ে যাবেন। একদমই এরা বাংলা বিদ্বেষী। এরা বাংলাকে সবসময় পিছিয়ে রাখতে চায়, বাংলাকে অপমান করতে চায়, বাংলাকে সবসময় ছোট করতে চায়। SIR এর মাধ্যমে যখন বাংলার মানুষকে হয়রানি করছে, বাংলার মানুষকে বিভ্রান্ত করছে, বাংলার মনীষীদেরকে অপমান করছে, বারবার দেখছি। এই জিনিস তো চলতে পারে না বারবার। এই জিনিস ওরা যদি চালাতে থাকে, তৃণমূল কংগ্রেস শুরু করে থাকবে না। আমরা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলার যুব সমাজ কিন্তু এই অপমানের বিরুদ্ধে, বাংলার যুব সমাজ কিন্তু প্রতিবাদে মুখর করছে। আপনাদের বলি যে আমরা এই অপমানের বিরুদ্ধে আমরা রাস্তায় আসি, আমরা বৃহত্তর আন্দোলনে যাব এবং যতক্ষণ না পর্যন্ত ভারতবর্ষের এই স্বরাষ্ট্রমন্ত্রী বাঙালিদের কাছে ক্ষমা চাইবে, বাঙালি যে মনীষীদের কাছে ক্ষমা চাইবে, আমরা কিন্তু আমাদের প্রতিবাদ থামাবো। আপনার নাম?